ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। ফুটবলার হিসেবে না হলেও কোচ হিসেবে ফ্রান্স ফুটবলে ফিরেছেন এই কিংবদন্তি। সে কারণে জিদানকে এক নজর দেখতেই ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে একদিনের কম সময়ে। 2 অক্টোবর ওয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। 80,000 দর্শক ধারণ ক্ষমতার ঐতিহাসিক স্টাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। বিশ্বকাপ শেষে দীর্ঘ 14 বছর দায়িত্ব পালনের পর ফ্রান্সের কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে 2030 সাল পর্যন্ত ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। সাবেক এই বিশ্বকাপ জয়ী তারকার নেতৃত্বে ফ্রান্স আবারও আন্তর্জাতিক শিরোপার স্বাদ পাবে বলে আশাবাদী দেশটির সমর্থকরা। ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেককে ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। নেশনস লিগে জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচ হবে 25 সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে। এরপর 28 সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে জিদানের দল। তবে ফরাসি সমর্থকদের সবচেয়ে বড় আকর্ষণ 2 অক্টোবরের ইতালি ম্যাচ। 20 বছর আগে বিশ্বকাপ ফাইনালে যাদের বিপক্ষে ঢুস মেরে সেই মহা আলোচিত লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান, মুখোমুখি হচ্ছেন সেই আজুরিদেরই। এবার তিনি লড়বেন ডাগআউটে দাঁড়িয়ে। ফুটবল বিশ্বকাপে চতুর্থ ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ 2 ভূমিকাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে জিদানের। এখন পর্যন্ত এই কীর্তি গড়েছেন ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রান্স বেকেনবাওয়ার এবং ফ্রান্সের দিদিয়ের দেশম।